নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। দেখতেই পেলেন আমি সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি একজনের বিয়ে বাড়িতে। তো আমার বাপের বাড়ির এইখানটাতে হচ্ছে একটা বিয়ে বাড়ি রয়েছে, আমার একটা বোনঝির বিয়ে। তো সেখানেই এসেছি, গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। তো সবাই মিলে যাচ্ছি হচ্ছে জল ভরতে। সবাই আগে থেকে রেডি হয়ে গেছিল, আমারই আসতে একটু দেরি হয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, বেরিয়েছিলাম 10টায়, তবে এখন বাজছে হচ্ছে প্রায় 12টা, সাড়ে 12টার মতন। ওখানে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি, তারপরে এই যে চলে এলাম। এসেছিলাম বাড়ি থেকে ঠিকঠাক রেডি হয়ে সেজে গুজে, কিন্তু দেখুন কি অবস্থা, আসার পরেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এসেই যখন পড়েছি, কিছু তো আর করার নেই, বৃষ্টিতে ভিজে ভিজে সব কিছু করতে হবে। তো এখানে সবাই জল ভরবে বলে আর কি রেডি হয়েছে, বৃষ্টিতে ভিজে সবাই এদিক সেদিক পালিয়েছে। তো আমি আর গেলাম না, বৌদির সাথেই রয়ে গেলাম। এখানে 5 জন তো দরকার, তো ওই জন্য আর কি জল ভরছে সেখানেই দাঁড়িয়েছি। এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম সাবিত্রী মন্দিরের পুকুর। এখান থেকেই সমস্ত শুভ কাজের জল ভরা হয়। পুজোর অনুষ্ঠান বলুন, বিয়েবাড়ির অনুষ্ঠান বলুন, যে কোনো শুভ কাজেই কিন্তু এখান থেকেই জল নিয়ে যাওয়া হয়। তো প্রত্যেকটা বিয়েবাড়ির জল এখান থেকেই ভরা হয়। আর এর আগেও অনেকবার আমরা এসেছি এই মন্দিরে বিয়েবাড়ির জল ভরতে, পুজোর জল ভরতে। আজকে আবারও চলে এসেছি একটা বোনঝির বিয়ের জল ভরতে আর কি। তো সবাই মিলে একটুখানি মজা আনন্দ করে একটু ড্যান্স করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কাক স্নানের মতন পুরো ভিজে একদম চপচপে হয়ে গেছি। আর এই যে চলে এসেছি, প্রায় এটা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। বৃষ্টিতে ভিজে নাচ করার পরে দেখেছেন গলার অবস্থা কি হয়েছে। আমার কিন্তু ঠান্ডা লেগে গলা অলরেডি বসে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, সাথে জ্বরও ছিল। তো এই ভিডিওটা 3-4 দিন আগেকার ভিডিও, এডিট করা ছিল। তো আজকে আপনাদের সামনে পোস্ট করলাম। আর এই যে আমরা জল টল ভরে একদম চলে এসেছি বিয়ে বাড়ির প্যান্ডেলের সামনে। তো এটা হচ্ছে মেন গেট বানিয়েছে বিয়ে বাড়ির আর কি। আর দেখুন পুরো ভিজে যাচ্ছে, তাই অবস্থা হয়েছে। এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, গিয়ে সমস্ত ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবারও রাতে বিয়ে বাড়ি আসবো, তখন আপনাদের সঙ্গে আবার পুরোটা শেয়ার করব। আর এই তো এখন হচ্ছে বাজে রাত 8টা মতন, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। সেজেগুজে একদম রেডি হয়ে গেছি। আর দেখুন কি অপূর্ব লাগছে দেখতে প্যান্ডেলটা, ভীষণ সুন্দর সাজিয়েছে। তবে বিয়ে বাড়িতে না সমস্ত আনন্দটা বৃষ্টি এসে মাটি করে দিয়েছে, চারোদিকে কাদা হয়ে গেছে। আর এরকম সুন্দর সেজেগুজে ভালো করে শাড়ি টাড়ি পরে যদি কাদার মধ্যে ঢুকতে হয়, কেমন লাগে বলুন তো। আর এই তো ভেতর দিকে চলে এসেছি, আপনাদের একবার দেখাই বিয়ের প্যান্ডেলটা কিরকম ভাবে সাজিয়েছে। ভীষণ সুন্দর একটা প্যান্ডেল করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই যে পুরো প্যান্ডেলটা উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরেও ভীষণ সুন্দর ডিজাইন করে প্যান্ডেলটা করেছে। আর এখানে বসার জায়গাটাও ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ পোতা রয়েছে এই সাইডটাতে, এখানে বসেই আর কি বিয়ের অনুষ্ঠানটা হবে আর কি।
বিবাহ হবে। তো সেটাই আর কি, এই যে 4 টে কলা গাছ দিয়ে সুন্দরভাবে পুঁতে রেডি করেছে। এখনো পর্যন্ত কনে আসেনি, কেউ আসেনি। আমরা একটু তাড়াতাড়ি করেই চলে এসেছি। এই যে ফটো করব এইসব না ভিড়ের মধ্যে খুব ভালো হয় না। তো আমি ওইজন্যে তাড়াতাড়ি করে চলে এসেছি ভিডিও করার জন্যে আরকি। তো যাই হোক, এই যে সুন্দরভাবে সাজিয়েছে। আপনাদেরকে পুরোটা ঘুরে, ঘুরে দেখালাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এসেছি, বিবেক এসেছে, আমার আরো ফ্রেন্ডরা রয়েছে তারা এসেছেন, আমার মা এসেছে। সবাই মিলে চলে এসেছি বিয়েবাড়িতে। আর বেশি দেরি করব না। আমি তাড়াতাড়ি খেয়ে-দেয়ে বেরিয়ে পড়ব। কেননা অনেকটা দূর আমাকে যেতে হবে। রাতের বেলায় একা, একা যাবো। আগে থেকেই পাশের বাড়ির একটা টোটো চালায় দাদাকে বলে রেখেছি ছেড়ে দিয়ে আসবে আরকি বাড়িতে। আর এই যে আমি কেমন সেজেছি আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। আর এই যে চলে এসেছে আমাদের বিয়ের কনে। তো এটা হচ্ছে আমার একটা ভাইঝি হয়। তো সুন্দর সাজিয়েছে, দেখতে বেশ মিষ্টি লাগছে। বললাম যে, "একটু তাকাও এদিকটাতে।" তো ওইটা শুনেই হাসছিল। আর এখানে এসে ওর পাশে বসলাম। তো এখানে অনেক ভিডিও করলাম, ছবি তুলেছি আরকি। এসব করে অনেকটা সময় কাটিয়েছি। এখনো পর্যন্ত কেউ আসেনি। আমরা কয়েকজন বাড়ির লোকই রয়েছি। তো এরপর আস্তে, আস্তে সবাই আসা শুরু হবে। তার আগে আমি ভাবলাম ফাঁকায়, ফাঁকায় কয়েকটা ছবি তুলে নিই। আর আমার এই মিষ্টি ভাইঝিকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। সেই ছোট্ট সোনামণি এত বড় হয়ে গেছে আর আজ তার বিয়ে। তো ভীষণ ভালো লাগছে, আনন্দও হচ্ছে খুব। একদিকে আনন্দও হচ্ছে, আবার এটা ভেবে কষ্টও হচ্ছে যে আমাদের ছেড়ে চলে যাবে। তো শ্বশুরবাড়ি যাবে, আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই। আর শ্বশুরবাড়ি মানেই তো জানেন কি অবস্থা। সবসময় নিজের মর্জি মতন চলা যায় না। সবাইকে নিয়ে চলতে গেলে না ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। যাই হোক, আর বেশি দেরি না করে আমরা চলে এসেছি। ১ম ব্যাচেই খেতে বসে পড়ব। এনাদের অনেক ইনভাইট রয়েছে, প্রায় ১৩০০ লোক আছে। তো পরে যদি দেরি হয়ে যায় না, তখন খেতে, খেতে অনেক সময় হয়ে যাবে। তখন দেখবেন যে আমি আর বাড়ি যেতেই পারলাম না। তো ওইজন্যে আমি ১ম ব্যাচেই বসে পড়েছি। বিবেক, আমি আর আমার ভাইও বসেছে। সাথে আরো অনেকেই রয়েছে। আসলে এরা সবাই আমাদের চেনা জানা। আমার বাপের বাড়ির পাড়াতে তো। তো সবাই বেশিরভাগই বাপের বাড়ির পাড়ার লোকজন রয়েছে। আর এই তো সবার ১ম এই দিয়ে গেছে স্যালাড, তারপরে দিয়েছে ভেজিটেবল চপ। তো এই যে ১ম এ এটা দিয়েই শুরু হলো। এরপরে চলে এসেছে নান। নানের সাথে রয়েছে হচ্ছে চানা মসলা। তো এদিকে চানা মসলাটা রয়েছে পনির দিয়ে। তো যাই হোক, এটাও খেতে খুব ভালো হয়েছিল। বিয়েবাড়ি মানেই তো একটার পর একটা খাবার এসেই যাবে আর খেয়েই যাবো। তো এত খাবার পেলে একসাথে না কোনটা ছেড়ে কোনটা খাবো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, অনেক কিছু আইটেম করেছিল। এখানে ছিল চিকেন চিল্লি, তারপরে ছিল রাইস, সাদা ভাত ছিল, ডাল, পটল চিংড়ি, মাটন ছিল। তো সবকিছুই অল্প, অল্প করে টেস্ট করে দেখেছি। তো বেশি খেতে পারিনি। থালার পাশে সমস্ত জমা করেছি দেখতেই পাচ্ছেন। আর লাস্টে শেষ পাতে ছিল মিষ্টি দই। তারপরে ছিল চাটনি। সমস্ত খাওয়া-দাওয়া শেষ করে আবারও একবার চলে এলাম কনের সাথে দেখা করতে। যাবার আগে একবার বলে আরকি বেরিয়ে যাব। এরপর শ্বশুরবাড়ি চলে গেলে আবার কবে দেখা হবে তার তো ঠিক নেই। তাই ওর সঙ্গে একটু দেখা করে বাড়ির দিকে রওনা দেব। আর এখন প্রচুর ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপরে তাহলে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়ব চলুন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরব নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।